এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি হৃদয় শর্মিষ্ঠা। কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। একটা নাইট মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করলাম উইথ স্মোকি আইস, ব্লু স্মোকি আইস। দেখতে পাচ্ছ মেকআপের বেসটা এবং মেকআপটা কতটা ফ্ললেস হয়ে। যারা নাইটে পার্টিতে যাচ্ছে তারা ডেফিনেটলি মেকআপ লুকটা ট্রাই করতে পারো। ভীষণ ছোটো ছোটো ট্রিক আমি শেয়ার করে দিয়েছি, কীভাবে গ্লিটার অ্যাপ্লিকেশন করতে হয়, গ্লিটার অ্যাপ্লিকেশন করে কতক্ষণ স্টে করানো যায়, আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থেকে আমার পাশে থাকো। ভিডিওটা তারা লাইক করে দিও ডেফিনেটলি, কিন্তু কমেন্টে জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কি কি ভিডিও দেখতে চাইছো সেটাও আমার কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলো নিয়ে আসার এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিও। তো সবার প্রথমে আমি করে নিচ্ছি কিন্তু আমার স্কিন কেয়ার করার জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম গুড ভাইবসের একটা গ্রিন টি টোনার। এটা খুব ভালো, অল স্কিন টাইপ ব্যবহার করতে পারো। এরপরে ব্যবহার করে নিচ্ছি নিভিয়া সফটের একটা ক্রিম। এটা ভীষণ ভালো, মেকআপের বেসটা অনেকক্ষণ স্টে করাতে পারে। আর পার্টিতে গেলে একটু নাচানাচি হবে না। আর যে পরিমাণে গরম পড়েছে তাতে কিন্তু আমাদের প্রপার একটা স্কিন কেয়ার করে নেওয়াটা দরকার। তাহলে আমাদের স্কিনে যে মেকআপটা করছি সেটা কোনোভাবে কালো হবে না, কেকি হবে না, কোথা দিয়েও ফেটে যাবে না। এই কটা স্টেপ যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের মেকআপটা অনেকক্ষণ স্টে থাকবে। আর যখনই প্রত্যেক কটা প্রোডাক্ট ব্যবহার করবে তখন প্রত্যেক কটা প্রোডাক্টের পেছনে 1 থেকে 2 মিনিট একটুখানি ওয়েট করবে, তারপরে দ্বিতীয় প্রোডাক্ট ব্যবহার করবে। এরপরে আমি ব্যবহার করে নিচ্ছি কিন্তু কিস বিউটির একটা হাইলাইটার প্রাইমার। এটা আমার ভীষণ একটা ফেভারিট। প্রথমত বার করছিলাম, বেরোচ্ছিল না। প্রথমে ভাবলাম কি হয়তো হয়ে যাচ্ছে, বারবার যখন আয়নাতে দেখছি তখন দেখি প্রোডাক্টই পড়েনি। তারপরে কিন্তু আমি ক্যামেরা বন্ধ করে একটুখানি প্রাইমার বেশি করে অ্যাপ্লিকেশন করে নিয়েছি। তারপরে ব্যবহার করে নিয়েছি লিপটিন। যেহেতু আমার পিঙ্ক পিঙ্ক গাল একটু খুবই ভালো লাগে, জানি অনেক গরম পড়েছে, একটু কাশ্মীরের ফিল দিতে গেলে কিন্তু একটুখানি লিপটিন ব্যবহার করতে হবে। লিপটিনটা ভালো করে অ্যাপ্লিকেশন করে নিয়েছি। আজকে আমি যে লিপটিনটা ব্যবহার করছি এটা না কোনো লিঙ্ক দিতে পারবো, কিছু দিতে পারবো না, কারণ এটা আমি কিনেছিলাম মেলা থেকে মাত্র 30 টাকা দিয়ে, তাই নাকি 3000 টাকার কাজ করে দিচ্ছে। আইব্রোটাকে ফিল করার জন্য নিয়েছিলাম আমি গ্ল্যাম 21-এর একটা প্যালেট। আইব্রোটাকে কিন্তু ফিল করা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যে কোনো আই মেকআপ করো, আই মেকআপ নাও করে থাকো, এমনি মেকআপ করে থাকো, বেস মেকআপ করে থাকো, তাও কিন্তু তোমাদেরকে আইব্রোটা ফিল করতে হয়। আইব্রোটাকে ফিল করলে কিন্তু মেকআপটা অনেকটা ফুটে ওঠে বা একটু হাইলাইট হয়ে ওঠে। যেমন দেখবে আঁকা খাতায় একটুখানি ব্ল্যাক পেন দিয়ে বা ব্ল্যাক মার্কার দিয়ে আঁকাটাকে যদি একটুখানি কভার করো দেখবে কত সুন্দর লাগে, তেমনই কিন্তু আইব্রোটাকে ফিল করাটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমি করে নিয়েছি আমার আইব্রো চারিপাশে একটা লাইন ড্র করছি। এতে কি হবে, এতে আমাদের যদি কোনো এক্সট্রা হেয়ার থেকে থাকে বা আমি যে আইব্রোটা এত কষ্ট করে আঁকলাম সেটা যেন একদম ন্যাচারাল দেখায়, কেউ দেখে বুঝতে না পারে যে আমি আইব্রোটা ড্র করেছি। সেই কারণে কিন্তু এরকমভাবে একটা শার্প লাইন টেনে নিতে হয়। ফাউন্ডেশনের জন্য আজকে আমি নিয়েছিলাম সুগারের একটা স্টিক ফাউন্ডেশন। তোমরা যে কোনো ফাউন্ডেশন ব্যবহার করতে পারো, তোমরা সিসি ক্রিমও ব্যবহার করতে পারো, কিন্তু ব্যবহার করার একটা টেকনিক আছে, সেটা তোমাদেরকে ভালো করে জেনে নিতে হবে। তোমরা যে ফাউন্ডেশনটা ব্যবহার করলে এরপরে ব্লেন্ডার দিয়ে যদি তোমরা ব্লেন্ডিং করে থাকো তাহলে ব্লেন্ডারটাকে একটু জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নেবে, তারপরে কিন্তু একটুখানি মেকআপ ফিক্সারের মধ্যে দিয়ে দেবে। দিয়ে যদি তোমরা মেকআপটাকে ব্লেন্ডিং করতে থাকো তাহলে মেকআপের বেসটা কিন্তু তোমাদের একদিক দিয়ে ফিক্স হয়ে যাচ্ছে, একদিক দিয়ে ভালোভাবে ব্লেন্ডিং হয়ে যাচ্ছে। ব্লেন্ডিং ইজ মাস্ট। যতক্ষণ না ব্লেন্ডিং হবে চেষ্টা করবে ততটা সময় দিয়ে এফর্ট দিয়ে ব্লেন্ডিং করতে। ব্লেন্ডিং যত সুন্দর হবে কিন্তু তত কিন্তু মেকআপের বেসটাও গ্লোয়িং বসবে। আমাদের হাই পয়েন্টগুলো একটুখানি হাইলাইট করবো, সেই কারণে নিলাম কনসিলারটা চোখের নিচে অ্যাপ্লিকেশন করছি, যাতে চোখের যে আমাদের ভাঁজটা পড়ে সেটা যাতে কভার হয়ে যায়। আর যেহেতু ফেসটাকে একটু কন্ট্রোলিং করবো, যেহেতু ফেসটা আমার অনেকটা ভারী, তো সেই কারণে কিন্তু আমি যে যারা ফেস কন্ট্রোলিং করবো তার নিচে ব্যবহার করছি। তাছাড়া নাকের উপরেও ব্যবহার করতে একদমই ভরবে না। এরপর আমি একটা স্টিক নিয়ে নিলাম ব্রাউন কালারে, এটার সাহায্যে কিন্তু আমার ফেসটাকে একটু কন্ট্রোলিং করে নিলাম। এরপরে কিন্তু চলে আসলাম ব্লেন্ডিংয়ের পালা। ব্লেন্ডিং কিন্তু খুব খুব সুন্দর করে করবে, যাতে কোনোভাবে কোনো লাইন বা কোনো হার্শ লাইন পড়ে না থাকে, কেউ যাতে তোমাকে দেখে বুঝতে না পারে তুমি ফাউন্ডেশন ব্যবহার করেছো বা তুমি কনসিলিং ব্যবহার করেছো। একদম মেকআপের বেসটা হবে একদম স্মুথ। ফেস কন্ট্রোলিং করে নেবার পরে চলে আসলো পাউডার কন্ট্রোলিংয়ের পালা। পাউডার কন্ট্রোলিং ইজ মাস্ট। যদি তোমরা ক্রিম কন্ট্রোলিং করে থাকো তাহলে কি বলো, তোমাদের যদি পাউডার কন্ট্রোলিংটা উঠেও যায়, ক্রিমটা সেটাকে কভার আপ করে দিতে পারে। তারপরে ব্যবহার করে নিয়েছি ব্লাশার তো আমি প্রথমেই বলেছিলাম ব্লাশার ব্যবহার করতে খুবই ভালো লাগে। আজকে ব্লাশারের জন্য নিয়েছিলাম সুগারের একটা মেরি গোল্ড ব্লাশার, যেটা আমার স্কিন টাইপের জন্য একদম সুটেবল আর ভীষণ ভালো লাগে, বোঝা যায় না আমি ব্লাশার অ্যাপ্লিকেশন করেছি। এরপরে কিন্তু লুজ পাউডার নিয়ে নিয়েছি সুগারের। এটা দিয়ে আমি কি করছি, আমি বেকিং করতে ছেড়ে দিচ্ছি। যতক্ষণ আমি আই মেকআপ করবো ততক্ষণ কিন্তু আমার ফেসের ওপর ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। যেটা এক্সট্রা থাকবে সেটা আমি ক্লিন করে নিতে পারবো। যদি আমি গ্লিটার অ্যাপ্লিকেশন করি চোখের নিচে পড়ে, সেটাও কিন্তু আমি ক্লিন করে নিতে পারবো। আই মেকআপের জন্য আমি যে কালারগুলো নিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে নিয়েছি। একটা ব্রাউন কালার নিয়েছিলাম। প্রথমে একটা ফ্ল্যাট ব্রাশের মধ্যে আমার যে ক্রিজ লাইনটা আছে তার ওপরটা, ক্রিজ লাইন নয় কিন্তু ক্রিজ লাইনের ওপরটা
একটুখানি ব্রাউন কালার নেবে, একদম হালকা ব্রাউন, যেটাকে চোখে খুব একটা জাস্টিস করা যাবে না কিন্তু দেখতে সুন্দর লাগবে, সেরকম একটা ব্রাউন কালার নেবে। তোমাদের কাছে যদি ডিপ কোনো ব্লু কালারের আই শ্যাডো থেকে না থাকে, তোমরা ডেফিনেটলি কাজল ব্যবহার করতে পারো। আজকে আমি কাজলের জন্য নিয়েছিলাম ব্লু হেভেন একটা ব্লু কাজল, যেটার কালারটা আমি চাইছিলাম যে কালারের আমার ড্রেস সেম টু সেম কালার, সেই কারণে আমি ভাবলাম যে আজকে কাজলটাই ব্যবহার করে নিই। কাজল ব্যবহার করলাম কিভাবে তোমরা নিশ্চয়ই দেখতে পারলাম, এটা ছোট্ট ফুলের পাপড়ি মতো আঁকলাম চোখের উপরে। এরপরে আমি নিয়ে নিয়েছি কিন্তু একটুখানি ব্ল্যাক কালারের শেডকে নিয়ে আমার যে ক্রিজ লাইনটাতে আমি কাজল ব্যবহার করেছিলাম যতটুকু জায়গায়, সেই জায়গাটা কিন্তু ব্ল্যাক কালার দিয়ে একটু স্মোক আউট করে দিচ্ছি। যত স্মোকি করতে পারবে শুধুমাত্র চোখের ক্রিজ লাইনটাতে, তত কিন্তু আই মেকআপটা দেখতে সুন্দর লাগবে। তো সেই কারণে একটুখানি ব্ল্যাক কালার নেবে, এরকমভাবে একটুখানি স্মোক আউট করে নেবে। স্মোক আউট করে নেবার পরে তোমরা গ্লিটার নিতে পারো, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ডেফিনেটলি নিতে পারো, যদি তোমাদের ভালো না লাগে তাহলে গ্লিটার ব্যবহার নাও করতে পারো। গ্লিটার যখন ব্যবহার করবে, যদি অনেকক্ষণ স্টে করানোর থাকে তাহলে তোমরা যে আইল্যাশের গ্লু আছে সেটা চোখের ওপর দেওয়ার পরে তোমরা গ্লিটার ব্যবহার করতে পারো, তাহলে অনেকক্ষণ স্টে করবে। এরপরে আমি নিয়ে নিয়েছি গ্ল্যাম 21-এর একটা হোয়াইট কাজল। আজকে আমি না লাইনার পরবো না কাজল পরবো, শুধুমাত্র হোয়াইট কাজলের ওপরেই কিন্তু আজকে মেকআপটাকে কমপ্লিট করছি। এরপরে কিন্তু আমি একটা ক্লিন ব্রাশ নিয়ে নিয়েছি। ক্লিন ব্রাশটা নিয়ে নেওয়ার পরে আমার যে লুজ পাউডারটা ছিল সেটা বেকিং করতে চেয়েছিলাম, সেটা ক্লিন করছি। এর সাথে যদি আমার চোখের ওপরে কোনো গ্লিটার পরে থাকে স্কিনের ওপর, সেটাও কিন্তু ক্লিন আপ হয়ে যাবে। এটা কিন্তু খুব ভালো একটা ট্রিক, তোমরা ডেফিনেটলি ফলো করতে পারো। এরপরে কিন্তু ব্যবহার করে নিয়েছি হাইলাইটারটা প্রথমে ইনার কর্নারে ব্যবহার করছি, এতে চোখটা অনেকটা পরিষ্কার এবং হাইলাইট হয়ে উঠবে। ব্রাউ বোনের ওপরে কিন্তু ব্যবহার করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু আই মেকআপটা প্রপারলি বোঝা যাবে না। নাকের ওপর তো ব্যবহার করতে হবে, যাতে নাকটা একটুখানি শার্প থাকে। তোমরা চাইলে হাত দিয়েও ব্যবহার করতে পারো, তাছাড়া তোমরা ব্রাশেও ব্যবহার করতে পারো। এরপরে অ্যাপ্লিকেশন করে নিচ্ছি হলো গালের ওপরে একটুখানি, আমি যে যারা ফেস কন্ট্রোলিং করেছিলাম এবং ব্লাশার অ্যাপ্লিকেশন করেছিলাম, ঠিক তার ওপরে একটুখানি হাইলাইটার অ্যাপ্লিকেশন করে নেবো। এতে কিন্তু দু সাইডে যখন তোমরা মুখটা ব্যাক টু ব্যাক ফোল্ড করবে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে এবং গ্লোয়িং লাগবে। এখন আমি ব্যবহার করে নিচ্ছি হলো কিস বিউটির একটা লিপ লাইনার। এটা দিয়ে আমার লিপটাকে প্রথমে লাইন করে নিচ্ছি। আর যখনই তোমরা কোনো হেভি আই মেকআপ করবে, চেষ্টা করবে যতটা পরিমাণে নিউড লিপস্টিক পরা যাবে ততটাই কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো যারা নিউড লিপস্টিক পরতে পারো না তারা কিন্তু এরকমভাবে ওভারলাইন করে নিতে পারো। আমি যেমন নিউড লিপস্টিক খুব একটা আমার ঠোঁটে ভালো লাগে না, সেই কারণে আমি প্রথমে ওভারলাইন করে নিই। ওভারলাইন করে নেবার পরে নিয়ে নিলাম নিউড লিপস্টিকটা, জাস্ট একটুখানি অ্যাপ্লিকেশন করে ঠোঁটটাকে ঠিক এইভাবে রাউন্ড ওয়াইজ ঘোরাতে থাকবে। একটুখানি ড্রাই হলেই দেখবে কি সুন্দর নিউড লিপস্টিকটা বসে গেছে। তো ফাইনালি আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি ব্যবহার করি না মেকআপ ফিক্সার মেকআপটাকে ফিক্স করার জন্য। তো পার্টি মেকআপ কিন্তু একদমই রেডি। যেহেতু ড্রেসটার নেকটা একটু বড় ছিল সেই কারণে আমি ড্রেসটা পরে মেকআপটা করলাম না। মেকআপটা তোমাদের কেমন লাগলো? তোমরা যদি এরকম টাইপের ড্রেস পরে পার্টিতে যাও তাহলে ডেফিনেটলি কিন্তু এই মেকআপটা একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও মেকআপ লুকটা আমাকে কেমন লাগছে। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম একটা নাইট পার্টি মেকআপ লুক। আই হোপ এই ভিডিওটা তোমাদের খুব বেশি কাজে লেগে যাবে এবং ভালো লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করতে ছোটো বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।